বারাণসী, যে শহর শুধু ভ্রমণ নয়, একটা অনুভূতি। গঙ্গার ঘাট, সন্ধ্যা আরতি, হাজার বছরে ইতিহাস বহন করা এই শহরে আসলে সবার একটাই প্রশ্ন থাকে, কোথায় থাকবো, বাজেটের মধ্যে সুন্দর হোটেল কোথায় পাবো এবং মন্দির থেকে কত দূরে হবে। আজকের এই ভিডিওতে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4-এর ঠিক সামনে থাকা একটি বাজেট হোটেলের সন্ধান আমি আপনাদেরকে দেব, যে হোটেলের রুমগুলো এত সুন্দর এবং হোটেলের লিফট পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন। নিচে এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। সবথেকে বড় কথা, এইখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির ও অন্নপূর্ণা মন্দির যেতে আপনাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে রয়েছি আমি বেনারসের গোদলিয়া চকে। হ্যাঁ, এটা হচ্ছে বেনারসের গোদলিয়ার চৌরাস্তা। অনেকেই বেনারস ঘুরতে এসে হোটেল নিয়ে সমস্যায় পড়ে। অবশ্যই বেনারসে ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো একটা হোটেল বুক করে আসার জন্য, কারণ এখানে ওটার জন্য একটুখানি সমস্যা হয়। যেহেতু আমরা ছেলেরা এসে হোটেল খুঁজে নিয়েছি, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা বাজেট হোটেলের সন্ধান দেব, যেই হোটেলটার এই গোদলিয়া চক থেকে দূরত্ব মাত্র 200 মিটার। চলুন লোকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখুন বন্ধুরা। এটা হচ্ছে গোদলিয়া চক, চারদিক থেকে রাস্তা আছে। এই দিকে চলে যাচ্ছে দশাসমেত ঘাট এবং মন্দিরেও যেতে পারবেন। আর এই দিক থেকে হচ্ছে আমরা স্টেশন থেকে যখন এলাম তখন এই দিকেও একটা রাস্তা গেছে। আমরা দেখুন এই সোজা রাস্তায় যাব হোটেলের জন্য। এই যে বোর্ডটা লাগানো রয়েছে, এই দিকে সোজা চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4। সেই দিকে জাস্ট আমরা 200 মিটার হেঁটে যাব। চলুন, এই যে বন্ধুরা, এই দিকে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4। আমরা একটুখানি এগিয়ে যাব। চলুন লোকেশানটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে কোনো রকম বুঝতে না আপনাদের অসুবিধা হয়। ওই দেখুন বন্ধুরা, ওইখান থেকে সোজা চলে এলাম। ডান হাতে পড়বে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফেলে রেখে আমরা সোজা চলে যাব। গোদলিয়া চক থেকে সোজা এসে এটা হচ্ছে কাশী বিশ্বনাথের গেট নম্বর 4। আর গেট নম্বর 4-এর ঠিক উল্টো দিকেই রয়েছে দেখুন এই যে আগাস্তিয়া ইন। ঠিক তার পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। নিচে রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। চলুন, সিঁড়িতে উঠে 3rd ফ্লোরে হচ্ছে রুম, কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। চলুন বন্ধুরা, লিফটে করে আমরা একেবারে 4th ফ্লোরে চলে এলাম এবং এইখান দিয়ে উঠেই এই হচ্ছে কাশী ড্রিম গেস্ট হাউস। আমরা তো 107 নম্বর রুমে রয়েছি, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি। এই ফ্লোরেই টোটাল 11টা রুম রয়েছে এবং কত সুন্দরভাবে ডেকোরেশন করা দেখুন, একেবারে সাজানো গোছানো। সিসিটিভি ক্যামেরা রয়েছে আর তার সাথে এই দিকে রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। दादा हमारे इस रूम में टोटल 11 रूम है और उसमें हमारे यहाँ डबल बेड, ट्रिपल बेड, 5 बेड सब रूम अवेलेबल है। अच्छा अच्छा। जी जी। और सबसे अच्छी बात क्या है कि ये हमारा विश्वनाथ मंदिर गेट नंबर 4 के ठीक सामने मेन रोड पर है। वो तो दिखा दिए। जी जी जी। और काल भैरव मंदिर, काल भैरव मंदिर भी मात्र 800 मीटर की ही दूरी पर है और जो गंगा आरती होती है दशाश्वमेध घाट की, वो मात्र 100 मीटर की दूरी पर है। अच्छा अच्छा। जी जी। तो आप लोगों का तो रूम में हम लोग रहे हैं। जी जी। तो एक रूम तो दिखा लिए। जी और जी। कोई दूसरा रूम खाली है? दिखा हाँ हाँ, दीजिए, क्यों अच्छा नहीं होगा। क्यों नहीं दिखा सकते हैं, आइए दिखा दें आपको। একই ফ্লোরে তো 11টা রুম রয়েছে, তার মধ্যে এখন আরও 2টো রুম ফাঁকা রয়েছে, দেখিয়ে দিই। 102 নম্বর রুম। এই হচ্ছে 102 নম্বর রুমের কিছুটা পরিবেশ। ট্রিপল বেড রয়েছে একটা, যেখানে 3 থেকে 4 জন শেয়ার করে থাকতে পারবেন। আর রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের। অবশ্যই একেবারে নতুন ঝাঁ চকচকে এসি রয়েছে আর এই রয়েছে তার সাথে অ্যাটাচ টয়লেট। টয়লেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজার এবং ওয়েস্টার্ন পট, একেবারে নিত্য নতুন। তারই সাথে দেখুন এইখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4 আর এই রয়েছে মেন রোড। আমরা ডাবল বেডের যে রুমটায় রয়েছি সেটার ভাড়া আমাদের পড়েছে 1,500 টাকা। আমরা যেহেতু এসি ব্যবহার করবো না, 1,500 টাকায় পেয়ে গেছি। আপনারাও ফোন করে বুকিং করে এলে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকায় আপনারা পেয়ে যাবেন ওই রুমটা। 102 নম্বর রুমের ঠিক অপোজিটে রয়েছে 104 নম্বর রুম। এই রুমটাও যেহেতু ফাঁকা রয়েছে দেখিয়ে দিই। এটাও ট্রিপল বেডের রুম এবং রুমের স্পেসটা শুধু দেখুন, একেবারে ঝাঁ চকচকে রুম। এখানেও 4 জন শেয়ার করে আরামে থাকতে পারবেন। ওয়েল ডেকোরেটেড রুম এবং বেশ ভালোভাবে সাজানো গোছানো। টিভি প্রত্যেক রুমে রয়েছে এবং এসি প্রত্যেক রুমে রয়েছে। তারই সাথে প্রত্যেকটা রুমের টয়লেটে আপনারা গিজার পেয়ে যাবেন এবং নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন পট রয়েছে। এই রয়েছে গিজার।
এই রুমটার ভাড়া মোটামুটি 3,500 টাকা এনারা বলেন, তবে আমার চ্যানেল দেখে আপনারা যদি বুকিং করে আসেন মোটামুটি 3,000 টাকায় পেয়ে যাবেন। আর যদি এসি ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা মাত্র 2,500 টাকায় এই রুমটা নিয়ে নিতে পারবেন। 102 নম্বর রুমটা যেহেতু একটুখানি ছোট, এখানেও আপনারা 3 থেকে 4 জন শেয়ার করে থাকতে পারবেন। যদি এসি না চালান মোটামুটি এই রুমটা 2,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, হোটেলটা যেহেতু একেবারে নবনির্মিত, সুন্দরভাবে তো চারিদিকে সাজানো গোছানো, দেখুন ফায়ারের জন্য ভালো ব্যবস্থা রয়েছে এবং তারই সাথে সব থেকে ভালো জিনিস কোনো হোটেলে এলে এই যে অ্যাকোয়াগার্ড, এই জলটা আপনারা খেতে পারবেন। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। আপনারা যারা এই হোটেলের রুমে থাকবেন এনাদেরই নিচে রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া এই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার আপনারা রুমে নিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে এই হচ্ছে মেনু কার্ড, আর এই দাদা হচ্ছে রেস্টুরেন্টের ওনার। ভাই এক সির্ফ ভেজ খানা ही मिलता है ना? वेज है, अच्छा लहसुन प्याज दोपहर बाद है, अच्छा अच्छा दोपहर बाद खाना भी है, अच्छा सुबह में नाश्ता है, अच्छा। पूरी सब्जी मतलब कि ऑलरेडी और मैं नाश्ता है सुबह में। अच्छा, वो तो है मेनू में मैंने दिखा दिया। और जो थाली है आप लोगों का कितना से स्टार्ट होता है थाली? थाली मेरा है जो है 150 रुपए की है, 150 रुपया में थाली है, उसमें राइस रोटी सब आ जाएगा, सब्जी। सब आ जाएगा। ठीक है, उसके उसके ज़्यादा भी तो है? चावल भी है 200 रुपए की, 250 अच्छा, 200-250 में भी है। 3 मिनट की मेरी थाली है। अच्छा, खाना अगर कोई ऊपर जो होटल में रहेगा अगर रूम में मांगेगा तो मिल जाएगा ना? सर्विस चार्ज फ्री है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, দাদাদের হোটেলে তো আমরা রয়েছি, নিচে দাদাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এবং সব থেকে বড় কথা ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে কেনাকাটা তো কিছু করতেই হবে, বিশেষ করে বউকে নিয়ে এলে শাড়ি, বেনারসি শাড়ি দাদার নিজস্ব দোকান রয়েছে, ঠকার কোনো ভয় নেই। দাদা মোটামুটি শাড়ি কত দামের পেয়ে যাব শুরু? सर ये बनारसी साड़ी का स्टार्टिंग जो है हमारे यहाँ 300 से स्टार्टिंग है। আচ্ছা আচ্ছা 300 से लेके आप ऊपर जाते जाएंगे ओरिजिनल साड़ी अच्छे रेट पे सही रेट में मिल जाएगा आपको। আচ্ছা আচ্ছা, 300 से स्टार्टिंग है। 300 থেকে বেনারসি শাড়ি শুরু।